মাথার সকাল বলার জায়গা মাথা খুঁজে পাবো না। মাস্টারের লেগে মাস্টারি করতে চাইবো, গুন্ডার সাথে গুন্ডামি করতে চাইবো, আর রংবাজের সাথে রংবাজি করতে চাইবো। আর এই বছর বাজগিরি করতে গুন্ডা মাস্টার রংবাজ কিছুই লাগে না, বছ একাই যথেষ্ট। বছর সাথে পাঞ্জা, জমের সাথে পাঞ্জা, সেম টু সেম। কত কত নায়ক নায়িকার চারটি পার্টি গোল করলাম আর তুই তো বেটা কিশোরগঞ্জের মশা। কি করতেছে ভাই? অপমান করতেছে কিন্তু। আমি কিশোরগঞ্জের মা, একদম অরিজিনাল। We don't got any power, I don't care. I am hero. ঠিক আছে? জয়কালের ক্ষয় নাই আর মরণকালের ঔষধ নাই। নাম আমার টাটা, আমি মার্বেল দয়া করি তোদের মতো মানুষের চাঙ্গে কি বলেন? যাই হোক, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন অবশ্যই টিকিট কাউন্টারে এসে টিকিট কাটবেন। রয়েছে আমাদের বিশাল ধামাকা, রয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের তুখুর অভিনেতা যাকে দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তিনি হচ্ছেন শামীম খান চিকন আলী ভাই। এমন রয়েছে নবাগত নায়িকা খুশি বিশ্বাস। এখন আমরা এই এলাকার একজন রাষ্ট্রপতি ছিল, বলেছিল পুরুষ নির্যাতন একটা আইন করা দরকার, কি বলে মনে আছে? তো এখন আমরা একটা পুরুষ নির্যাতনের একটা গান শোনাবো, যে গানটা আসলে জুনিয়র সাকিবের জীবনের কাহিনী, কি বলেন শোনাবো? আসলে 2024 সালে আমার লাইফটাই পুরো এলোমেলো হয়ে গেছিল। দুইবার জেল খেয়েছি একদম বিনা কারণে, দুইবার। একজন অ্যাক্টর হয়েও কোনো অকারেন্স করি নাই, কাউকে খুন করি নাই, মাদক বিক্রি করি নাই, কিছুই করি নাই। শুধু শুধু একটা ছলনার প্রতারণার ফাঁদে পড়ে মানে যাই যেভাবে জীবনটা পুরো মানে অধপতনে চলে গেছিল। তারপরও নিজেকে ঘুরিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি, কিভাবে নিজেকে আবার ঘুরে দাঁড়ানো যায়। ভেঙে পড়লে চলবে না ভাই। দুইবার জেল কাটছি, জেলখানা তো বোঝেন তো কতটা কষ্টদায়ক একটা জায়গা, বন্দি জায়গা। সেই জায়গায় বসে একটা গান লিখছি, পুরুষ নির্যাতন। সেই গানটা একটু আপনাদেরকে শোনাবো। থ্যাংক ইউ। পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন